বাবার মতো একটু চেহারাটা দেখে, আমার বাবার চেহারাটা দেখে যার জীবনে বাবারে দেখবো না। আরে কুকুরও মরে, গরুও মরে, মানুষও মরবা। অহংকারের জন্য বলি না। আমার আব্বা অসুস্থ, মা অসুস্থ, 2-3 দিন আগে আমার চাচি মারা গেছে, গতকালকে আবার আমার মামাও চলে গেছে। জোহরের সময় আম্মাজান টেলিফোন করে কাঁদতেছে, আমার বড় আপন মামা, ভালো আলেম। শুনলাম কালকে রাতের বেলা মা বলতেছে জানাজায় গেছিল আমার মা বাড়িতে, বলে পরশুদিন রাতের বেলা মামা অনেকদিন অসুস্থ, বিছানায় শুয়ে আছে, প্রস্রাব পায়খানা বিছানায় করছে। মামা গত পরশুদিন রাতে আমার মামিকে বলতেছে দরজা খুলে দাও, মেহমান আসতেছে। মামিকে এই রাইতে দরজা খুলবো কি, কয় না খুলো, বারবার বলার পরে আমার মামানি দরজা খুলে কয় কেউ তো নাই, কয় তুই দেখো না, আমি তো দেখতেছি। গতকাল ফজরের পরে আমি কি নাপাক বিছনায় কি থাকবো, একটু জিকির করব, তেলাওয়াত করবো, আমার বিছনা পাল্টায় দে। লোকজন আইসা মামারে কাপড় চুপুর পাল্টায়, বিছনা পাল্টায় দিছে। মামায় বিছনায় শুয়ে শুয়ে। এবার আমার মামি বলে কি রান্না করব, কি খাবেন? কয় না রান্না করা লাগবে না, আমি তো আজকে চলে যাব, রান্নার দরকার নেই, আমার পাশে বৈশা থাক। মামায় ইস্তেগফার পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, এরপরে কালেমা পইরা বলে আমার শালা আছে মাওলানা, ওরে আইসা আমার পাশে বৈশা কোরআন তেলাওয়াত করতে বল। মামা এতটুকুই বইলা চোখ দুইটা বন্ধ করে দিছেন। মামি বলে আর জবানে কোনো আওয়াজ আসলো না। কিছুক্ষণ পর দেখি দুনিয়াতে নাই। মানুষও মরে, কুকুরও মরে, গরুও মরে, তুমিও মরবা, আমিও মরব। কিন্তু মরণটা যদি কালেমা ছাড়া হয়, যদি আমার মাওলার মোহাব্বত না নিয়ে কবরে যাও, ওই কবরে যাওয়ার পরে কেউ নাই, কই মা, কই বাবা, কই কেউ থাকবে না। নবী বলেন 3টা প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও। যারা গুনাহগার হইয়া যাবে, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, মালিকের সাথে সম্পর্ক নাই, ইবাদত নাই, নবী বলেন তখন আল্লাহর অর্ডার হবে, ও ফেরেশতা এই বেঈমানের ধর, কবরের মধ্যে জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। আল্লাহ রাগ করে বলবে এই বেঈমানের কম সুযোগ আমি দুনিয়ায় দেই নাই, আমি আল্লাহর দেওয়া পানি বাতাস নিয়ামত ভোগ করি, আমার হুকুম মতো চলে নাই, নিজেও নামাজ পড়ে নাই, অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, অন্য হালাল খায় তাও পছন্দ করে নাই, নিজেও পর্দা করে না, অন্য পর্দা করতো তাও পছন্দ করে নাই। আল্লাহ বলবে আর ছাড় দেওয়া যাবে না। আল্লাহ শেষবারে রাগ করে বলবে কবরের মাটি এই নাফরমানের ধর, 2 দিক থেকে জোরে জোরে চাপ দাও। 2 পার্শ্বের মাটি এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কোরআন সত্য যদি আপনার অন্তর বলে, গুনাহ নিয়ে আল্লাহর কাছে গেলে আযাবে ভুগতে হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এ কথাও সত্য। তবে চিন্তা করেন, দুনিয়ার গরম সহ্য করতে পারেন না, গুনাহ নিয়ে কবরে হাসরে দাঁড়াইলে জাহান্নামের গরম কেমনে সহ্য করবেন? এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহকে মনে মনে বলেন আল্লাহ গুনাহ তো জীবনে কম করি নাই, আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, মুরব্বীদের দোয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির তরিকা মেনে, রসুলের আদর্শ মেনে চলবো। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল
উলাইকা হুমুল গাফিলুন। সূরা আরাফ 9 পারা। দয়াময় রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার আমার প্রিয় বান্দা বান্দীরা, তোমাদের মধ্যে অধিকাংশরা জাহান্নামে যাবে। কারণ মানুষ হয়েছো, আদর্শ মানুষ হও নাই। আমি কলব দিয়েছি গবেষণা করার জন্য, তুমি গবেষণা করো নাই। আমারে কে বানাইছেন, আমি কেন আসছি, আমার কাজ কি, একবারও চিন্তা করি নাই। ডাক্তার সাহেব, আগে তোমাকে বুঝতে হবে, লেখাপড়া করিয়া সার্টিফিকেট নিয়ে ঘুমাইলে হবে না। ডাক্তার সাহেবকে বুঝতে হবে আমার ডিউটি কি, আমার কাজ কি। চাকরিজীবীকে বুঝতে হবে আমার ডিউটি কত ঘন্টা, আমার কাজ কি। একজন মাওলানা আলেম বুঝতে হবে আমি আলেমের দায়িত্ব কি। আল্লাহ পাক এক একটা সাইডে মানুষ বানাইছেন এক একটা গুণ দিয়া। আমার কাজটা ডাক্তার করতে পারবে না, ডাক্তারের কাজ আমার দ্বারা সম্ভব না। গায়ের জোরে গিয়া যদি বলি আমি ডাক্তারিও করব, আবার ময়দানে গিয়ে আমি দাওয়াতের কাজ করব, ওদিকের হকও আদায় হবে না, এদিকের হকও আদায় হবে না। আল্লাহ পাক দায়িত্ব দিয়ে বানাইছেন, গুণ দিয়ে বানাইছেন। কার কি কাজ? ঘরের ভেতরে বাচ্চা লালন পালনের গুণ কার? একটা পুরুষের দিলে হবে না। রান্না বাড়ার দায়িত্ব এটা একটা সাইড করে দিছেন। আম্মাজানকে সেই পরিমাণ ধৈর্য ধারণের ক্ষমতাও দান করেছেন। স্বামীর জন্য আবার রান্না রেডি, ওদিকে বাচ্চা কান্না করে তার জন্য আবার খানাও রেডি, ঘুমের আয়োজন। সারা রাত স্বামী ঘুমায়, স্ত্রী ঘুমায় না, বাচ্চা লালন পালন করে। আল্লাহ তাআলা এই সাইডটা নারীদের দিয়া দুর্বল বানায় রাখছেন, কিন্তু মর্যাদার দিক থেকে পুরুষের থেকে আল্লাহ উপরে দিয়ে দিছেন। পুরুষেরা দামি হতে হলে কষ্ট করতে হবে যেই পরিমাণ, তার 100 ভাগের 1 ভাগও কষ্ট আমার আম্মাজানদের করতে হবে না। কষ্ট ছাড়াই আম্মাজানরা পুরুষের থেকে বেশি সওয়াব কামাই করে ফেলবে। যেমন একজন পুরুষ জুমার নামাজের জন্য মসজিদে যেতে হবে, বৃষ্টি নাই, রৌদ্র নাই, নামাজে যাও। ঘর থেকে মসজিদে গিয়া নামাজ আদায় করো, ঈদের নামাজে যাও, জানাজার ময়দানে যাও, যুদ্ধের ময়দানে যাও। বেঈমানের মোকাবেলায় দ্বীনের জন্য তুমি যুদ্ধ করে শাহাদাতের পেয়ালা পান করো, না হয় গাজী হয়ে আসো। কিন্তু একজন আম্মা জান জুমায় যাওয়ার প্রয়োজন নাই, কষ্ট করে মসজিদেও যেতে হবে না, জানাজার ময়দানে যেতে হবে না, ঈদগাহের ময়দানে যেতে হবে না। রহমতের নবী বলেন, এই নারীরা ঘরের মধ্যে থাকিয়া নির্জন জায়গায় যদি নামাজ আদায় করো, পুরুষেরা মসজিদে গিয়া যা পাবে আল্লাহ তোমাকে ঘরের মধ্যে সেই সওয়াব দান করবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে আকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কোন মানুষ? বলে কলব আছে গবেষণা করার, করে না। এই একটা প্যান্ডেল বানাইতে ডেকোরেটরের মানুষগুলো কতগুলো খুঁটি দিয়েছে। যাদের কলব ভালো আছে তারা গবেষণা করবে। এই ছোট্ট একটা প্যান্ডেল এতগুলো খুঁটি, অথচ 7টা আসমান যিনি বানাইছেন, এত বিশাল আসমান। এখান থেকে 500 বছরের দূরত্বে প্রথম আসমান,
প্রথম আসমানের উপর আবার মহাশূন্য, এরপরে দ্বিতীয় আসমান, এইভাবে 7টা আসমান টানায় রাখছেন। উপর থেকে রশির কোনো টানাও নাই, নিচের থেকে কোনো খুঁটির কোনো ঠেক দেওয়াও নাই। বিনা খুঁটিতে বিনা রশিতে এই আসমান যেভাবে সেট করা আছে ওভাবেই সেট করে রাখলেন। এর পেছনে একজন মালিক আছে। মুমিন আদর্শ মানুষ গবেষণা করে বের করবে, তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। ওই আল্লাহকে গবেষণা করে করে আল্লাহর কুদরত দেখে গবেষণা করে বলবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমার রব, তুমি কিছুই বেফায়দা অনর্থক বানাও নাই। ও আল্লাহ, তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। আল্লাহ বলেন, যাদের কলব দিলাম গবেষণার জন্য অথচ গবেষণা করে না, চোখ দিলাম দেখার জন্য দেখে না, কান দিলাম শ্রবণ করার জন্য শুনে না। কত কি তুলা দিয়ে রাখে? কয় না, কান দিয়ে যা শুনতে বলেছি তা শুনে না। মায়ের আওয়াজ শুনবা সওয়াব, তেলাওয়াতের আওয়াজ শুনবা কানে সওয়াব। এই চক্ষু দিয়া মা দেখবা সওয়াব, এই চোখ দিয়া বাবার চেহারা দেখবা সওয়াব, এই চক্ষু দিয়া আলেম দেখবা সওয়াব, এই চক্ষু দিয়া বাইতুল্লাহ দেখবা সওয়াব। আল্লাহর কোরআনটা খুইলা তাকায় তাকায় দেখবা তোমার চোখ দিয়া সওয়াব। যদি কেউ তাকায় তাকায় কোরআন পড়ে, মৃত্যু পর্যন্ত চোখের পাওয়ার নষ্ট হবে না। বান্দা কোরআন দেখে না, মা দেখে না, মোহাব্বতের নজরে বাবার চেহারাও দেখে না, বাইতুল্লাহও দেখে না, আলেম উলামাও দেখে না, বরং সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলটা সামনে নিয়া সারা রাত মোবাইলের দিকে তাকায় কবিরা গুনাহ করে আর তাকায় তাকায় দেখে। আল্লাহ বলেন, এরা শুধু মানুষ থেকে খারাপ না, এরা পশু থেকে খারাপ, এরা মানুষ না। বলে এরা বালহুম আদল, পশুর সমতুল্য না, চতুষ্পদ জানোয়ার থেকে আরো এরা নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরাই জাহান্নামে যাবে, আমি আল্লাহর ওয়াদা। আদর্শ মানুষ হওয়া বড় কঠিন। বক্তা হওয়া সহজ, মাওলানা হওয়া সহজ, পীর হওয়া সহজ, ডাক্তার হওয়া সহজ, ইঞ্জিনিয়ার হওয়া সহজ, মুফতি সাহেব হওয়া সহজ, হাফেজ হওয়া সহজ। আদর্শ মানুষ হওয়া বড় কঠিন। এজন্য আমি সব জায়গায় বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, 3 জন মানুষ সবার আগে জাহান্নামে যাবে। কেমন 3 জন? দুনিয়ার জ্ঞানীরা দেখলেই বলবে এই 3 জন বিনা হিসাবে জান্নাতে যাবে। অথচ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে এই 3 জনারে ডাকবে আর আল্লাহ বলবেন, জাহান্নামের ফেরেশতা এদের হাতে হ্যান্ডকাপ লাগায় জাহান্নামের মধ্যে নিয়ে যাও। দুনিয়ার সব জ্ঞানীরা বলবে 3 জন জান্নাতি, অথচ আল্লাহ জাহান্নামে দিবেন কেন? এরা কারা? প্রথম যুদ্ধের ময়দানে ইসলামের জন্য জিহাদ করে গলা কাটা শহীদ হয়ে গেছে। হাসরের ময়দানে রক্ত মাখা জামা নিয়ে উঠবে। আল্লাহ বলবেন, এই রক্ত মাখা শহীদায়, বল যুদ্ধের ময়দানে শহীদ হইছ কেন? শহীদ বলবে, আল্লাহ দ্বীনের কালেমার পতাকা উঠাবার জন্য। আল্লাহ বলেন, এটা তো মানুষ জানে, কিন্তু আমি তো তোর ভিতরেরটাও জানি। তোর ভেতরে ছিল অন্য চিন্তা। মানুষ তোকে বীর বাহাদুর বলবে, মুক্তিযোদ্ধা বলবে। তুই একজন যুদ্ধর ময়দানে বীর, এই উপাধিটা পাওয়ার জন্য যুদ্ধের ময়দানে গেছো। এটা তো দুনিয়া কামাইয়ের চিন্তা ছিল, আজ আমার আদালতে কিছুই নাই। আল্লাহ বলবেন, জাহান্নামের ফেরেশতাকে ধর, শিকল লাগায় জাহান্নামে নিয়ে যাও। মাওলানা হয়েছো, এলেম শিখছো, কি করেছো এলেম দিয়া?
বলবে আল্লাহ তুমি কি জানো না আমি মানুষের বয়ান শুনাইছি, দাওয়াতের কাজ করছি। আল্লাহ বলবেন এটা তো মানুষ জানে, আমি তো ভিতরেরটাও জানি। মানুষের পর্দা রস করেছো, নিজে পর্দা ঠিক মতো করো নাই। মানুষকে হালালের বয়ান করেছো, নিজে হালাল পথে চলো নাই। মানুষ জানে তুই বড় বক্তা, মানুষ জানে তুই মসজিদের বড় ইমাম ও খতিব, আমি জানি তুই সারা রাত মোবাইল নিয়ে দরজা আটকায় গুনাহ করেছো মোবাইলের দ্বারা। এটা দুনিয়ার মুসল্লিরা জানে না, শ্রোতারা জানে না, আমি আল্লাহ জানি। ও ফেরেশতা একে ধর। মাওলানা না লেখলে তুই কষ্ট পাইতি, দুনিয়ার কেউ জানে না, আমি জানি। নামটা পোস্টারে ছোট হইল কেন, তোর মনে কষ্ট, কেউ জানে না, আমি জানি। নামটা এত নিচে হলো কেন, সবার উপরে দিল না কেন, এটা তোর মনের মধ্যে ছিল, এটা দুনিয়ার কেউ জানে না, আমি জানি। এটা তো তোর অহংকার। এ ফেরেশতাকে জাহান্নামের মধ্যে ফেলে দাও। 3 নম্বরে আসবে যারা ওয়াজ করায়, মাদ্রাসা বানায়, মসজিদ বানায়, কালভার্ট বানায়, মাদ্রাসায় দান করে 20,000, চায়ের দোকানে চাপাবাজি করে মাদ্রাসা আমি করে দিয়েছি, মসজিদে দান করে 50,000, মানুষের সামনে বলে মসজিদ তো আমি করেছি। এরকম নাই কেউ? আল্লাহ বলবে দানবীর, দান করেছো, মানুষ মারহাবা না বললে কষ্ট পাইছো, দুনিয়ার কেউ জানে না, আমি জানি। মাঝে মাঝে আবার প্রকাশ হয়ে যায়, অনেকে 20,000 টাকা দিয়ে বলে নামটা মাইকে বলার দরকার নাই, আমি আল্লাহর জন্য দিয়েছি গোপনে। আর একজনে 5,000 টাকা দিয়ে বলে নাম যদি না বলা হয় টাকাটা ফেরত দিয়ে দিও। আছে না নাই? আবার এক দল আছে কোনো দানই করে না, বারবার হিসাব চায়। এরকম আকামের দোকানদারিওয়ালার আছে না কিছু, 1 টাকাও দান করে না, বারবার কি চায়, খালি কয় এত টাকা যে আসে যায় কই, নিজে 1 টাকাও দেয় না। যারা দান করে তারা চায় দোয়া, আর যারা দান করে না তারা চায় হিসাব। কোটি 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 হাজার হাজার কোটি টাকা কাকরাইলের মসজিদে তাবলীগের কাজে মানুষ দান করে, কোনো রসিদ বই নাই, কোনো রিসিট নাই, কিচ্ছু নাই, আল্লাহর মহব্বতে দান করে। হায় হায়, আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে আল্লাহ বলবেন ও ফেরেশতা দানবীরের হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাও, জাহান্নামের মধ্যে নিয়ে যাও। রহমতের নবী বলেন হাসরের ময়দানে এই 3 ব্যক্তি সবার আগে জাহান্নামে যাবে। আমি যে ওই আলেম না, গ্যারান্টি কি? আমি যে ভালো আলেম কি গ্যারান্টি? আরে আমি বয়ান করি ঠিকই, কিন্তু আমার খবর আমি কি আসলে, আমি একদিকে বাবা, অন্যদিকে স্বামী, আর একদিকে ইমাম, আর একদিকে খতিব, আর একদিকে আমি শিক্ষক, আর একদিকে বক্তা, একদিকে পীর। তাহলে আমি মানুষ একটা, আমার জিম্মেদারি কত? সন্তানের কাছে আমি আদর্শ বাবা হতে পারছি কিনা সন্তানের জিজ্ঞাসা করো। স্ত্রীর কাছে আমি আদর্শ স্বামী হতে পারলাম কিনা স্ত্রীকে জিজ্ঞাসা করো। ছাত্রকে জিজ্ঞাসা করো আমি আদর্শ শিক্ষক হতে পারলাম কিনা। মুসল্লিদের থেকে সাক্ষী নাও আমি আদর্শ ইমাম হতে পারলাম কিনা। আমি বললে হবে না আমি আদর্শ শিক্ষক, ছাত্র আমাকে পরিচয় দিবে আমি আদর্শ শিক্ষক কিনা। গাছ তোমার নাম কি, ফলে পরিচয়। শিক্ষক তুমি ভালো না খারাপ, ছাত্র পরিচয়। বাবা তুমি ভালো না খারাপ, সন্তান পরিচয়। স্বামী তুমি ভালো না খারাপ, স্ত্রী তোমার পরিচয়ের ফল। স্ত্রী সার্টিফিকেট দিবে স্বামী আদর্শ না কিনা, সন্তান সার্টিফিকেট দিবে আমার বাবা আদর্শ বাবানি। এটাই হবে আসল সার্টিফিকেট। জনগণ সাক্ষী দিবে আমগো প্রতিনিধি আদর্শ আলানি। কি
এখানে বেহা হয়ে গেছে, গেছে সব শেষ। মানে কুত্তরে কোরমা পোলাও খাওয়াইলে আর পর আর পায়খানা খাইতে হইবে। মানুষ তো আর কুকুর না, কিন্তু চরিত্রটা কুকুর থেকেও খারাপ। মানুষ পশু না, পশুর থেকেও তার চরিত্র খারাপ। দেখেন, মানুষ কুকুর না, মানুষের ওই চরিত্রটা দূর কইরা ফেরেশতার চরিত্র নিয়ে আসলে এ মানুষটা কত দামি, ফেরেশতার থেকেও দামি। একই মানুষ, শুধু গুণটা পাল্টায় দিবে দোষের কারণে। পশুর থেকে খারাপ তাও আল্লাহ বলেন, গুণের কারণে ফেরেশতার থেকে দামি তাও আল্লাহ বলেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। এবার একটু নিজেরে জিজ্ঞাসা করেন, সন্তানের কাছে আপনি আদর্শ বাবা হইতে পারছেননি? বাহাদুরি করেন বয়ে বয়ে না? নিজেকে প্রশ্ন করেন, স্ত্রীর কাছে আদর্শ স্বামী হতে পারছেননি? মানুষের সামনে খুব ভালো, আপনার এই ভালোর দাম নাই। আপনার স্বামী হিসাবে বলতে হবে, স্ত্রী আপনি স্ত্রীর থেকে সার্টিফিকেট নিতে হবে আপনি ভালো কিনা। বাবা হিসাবে আপনি ভালো কিনা, সন্তান থেকে সার্টিফিকেট নিতে হবে। শিক্ষক হিসাবে ভালো কিনা, ছাত্র থেকে রিপোর্ট নিতে হবে। বান্দা হিসাবে ভালো কিনা, আল্লাহর থেকে রিপোর্ট আসবে। জনগণের দায়িত্ব ভালো করে পালন করছেন কিনা, আপনার ছাপাবাজিতে হবে না, জনগণ বলতে হবে। আমালুকুম উম্মালুকুম। আল্লাহ হেদায়েত দান করুন। যেই লোকটার চেহারা না পাক, দেমাগ না পাক, বডি না পাক, পোশাক না পাক, খায় না পাক, এই লোকটা দিয়ে কোনো কিছু পাক করা যাবে? এই যারা প্রস্রাব করে পানি লয় না, এগো পোশাক, পাঁচ বেলা নামাজও পড়ে না, ওযুও করে না, এরপরে তিন বেলা খাইয়া টানে বিড়ি, এর উপরে আপডেট হয়েছে গাঞ্জা, আরো আপডেট হইলে মদ। এই মশানের লোক নাই? এগো দেমাগ পাক না না পাক? না পাক। এরে যদি কোন সমাজটারে পাক করো, তো এটার দ্বারা কেমন পাক হইবে একটা উদাহরণ দেই। কথা হয় না? লঙ্গির মধ্যে গোবর লাগছে, গোবর। কথার কথা, আবার লঙ্গি খুঁজেন কেন? লঙ্গির মধ্যে কি লাগছে? পাক না না পাক? এখন পাক করার জন্য কি করবেন? কি লাগবে বলেন? পানি। এখন খুঁজতেছেন পানি কই পাই? খুঁজতে খাজতে ঘাম ছুটে গেছে, পানি এলাকায় পাওয়া যায়? একজনকে এত পাগল হয়েছে কেন? পানি তো নিজের কাছেও আছে, আছে না নাই? কি নাম? প্রস্রাব। বলে প্রস্রাবের পানি দিয়া গোবর ধুইয়া দাও, কেমন পাক হবে? এবং আরো নাপাক ছড়ায় গেল। ঠিক গোবরের নাপাক ধুইতে যদি প্রস্রাব দিয়ে ধোয়, তো নাপাক যেমন আরো ছড়ায়। মদ খায়, সুদ খায়, ঘুষ খায়, দেমাগ নাপাক, অন্তর নাপাক, পোশাক নাপাক, প্রস্রাব করে পানি নাই, জবান নাপাক, গীবত, শিকায়েত, গালাগালি। এমন মানুষকে যদি বলি সমাজ পাক করো, সমাজ আরো নাপাক হবে। বুঝেননি কিছু? আঙ্গুলের টিপের দাম আছে তো। একজনে কলম দিয়ে দস্তখত দিতে পারে না, সে 22 কেনি জায়গা কিনবে, বিশাল বড় ফ্যাক্টরি কিনবে, ম্যাজিস্ট্রেটের কাছে যাবে, তখন বলবে স্যার আমি তো দস্তখত দিতে পারি না। কয় টিপ ল। তখন স্টাম্পের মধ্যে যখন টিপ দেয়, সাইন টাইন নাই, জায়গার মালিক হবে, ফ্যাক্টরির মালিক হবে? বলেন হবে। তো যদি তালাশ করে কার সাইন, কয় সাইন নেই। কি দিছে? টিপ। এটা নকল করা যাবে? কারণ বাবার ক্ষমতা আছে।